বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা আসলে গভীরভাবে মর্মাহত। আসলে আমরা এই সারা বাংলাদেশে আজকে একটা নক্ষত্র হারিয়েছি। আমরা মনে হয় না ওনার যে অপূরণীয় আমাদের বাংলাদেশে ক্ষতি হয়েছে এটা আসলে পূরণ হবে। আমরা ওনার জানাজা যাওয়ার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি, আমরা ওনার জানাজা যাব। প্রচুর আগ্রহ, মানুষ তো আসলে অন্তর থেকে ওনাকে ভালোবাসে। শুধু ওনাকে আসলে কিন্তু আমরা শুধু দলীয়ভাবে ভালোবাসি, ওনাকে দল মত নির্বিশেষে ওনাকে মানুষ ভালোবাসে, কারণ উনি কিন্তু ছিল একটি আপসীন নেত্রী। উনি এই দেশের গণতন্ত্রের জন্য লড়াই করে গেছেন। উনি আমরা মনে করি এই দেশের আন্দোলন সংগ্রামের একটা মূর্তির প্রতীক। এই জন্য ওনার জন্য সবাই ওনার প্রতি ভালোবাসা রয়েছে। ব্রাহ্মণবাড়িয়া থেকে আমার মনে হয় হাজার হাজার লোক ওনার জানাজায় অংশগ্রহণের জন্য গিয়েছে। গতকাল থেকে কিন্তু শুরু হয়েছে, আজ পর্যন্ত মানুষ জানাজায় অংশগ্রহণের জন্য চলেই যাচ্ছে এবং আরও যাবে। আমি আসছিলাম আপনার 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজার অংশ নেওয়ার জন্য। আমরা তিতা স্ট্যান্ডটা অল্পর জন্য আমরা পাই নাই, এখন অপেক্ষায় বসে রয়েছি উপকূলের জন্য। আমরা উপকূলে ঢাকা যাব ইনশাল্লাহ, যদি আল্লাহ পাক আমাদেরকে নিয়ে ওনার জানাজায় আমরা অংশগ্রহণ করব। আমরাই নাম্বার ওয়ান। নাম্বার ওয়ান হচ্ছে মেরিল পেট্রোলিয়াম জেলি। এই মুহূর্তে আমাদের দেশের যে একটা ক্ষতি হয়ে গেছে, উনি চলে যাওয়ায় আমরা খুব শোকাহত। সারা দেশ এখন ওনার জন্য শোকাহত। ওনার মৃত্যুতে দেশের যে ক্ষতি হয়েছে এটা ভাষা প্রকাশ করার মতো না। আমরা তো আশা নিয়েছিলাম যে এই জাতির এই সময়ে ওনাকে অনেক বেশি প্রয়োজন ছিল, যেহেতু উনি আল্লাহর ডাকে চলে গেছেন। এখন পরবর্তী যে ওনার ছেলে জনাব তারেকুর রহমান, আশা করি উনি এই দায়িত্বটা হাতে নিয়ে দেশ সুন্দরভাবে পরিচালনা করার দায়িত্ব নেবেন। আমাদের নেত্রী আফুজুর নেত্রী, উনি কোনো সময় মাথা নত করে নাই। আর বাংলাদেশের মধ্যে গণতন্ত্র উনি ফিরিয়ে দিয়েছে। উনি গণতন্ত্রের মা আফুজুর নেত্রী, উনি কোনো কেউ মাথা নত করে নাই। যেহেতু আমাদের মধ্যে অনেক উন্নত করছে, উনি পরিবর্তন আছে ওনার মাধ্যমেই। উনি চলে গেছেন, আমাদের এটিম বানাই গেছে। উনি চলে যাবার আমরা এটিম হয়ে যাই। আমরা এমনি নেত্রী পাই কিনা আমার সন্দেহ আছে। সামনে তারেক দিয়ে আছে, তারেক দিকে আশা আছে, তারেক দিয়ে ভালো, ওনার খুব সম্মান ইজ্জত আছে। আমার গর্ব তারেক দিয়ে বর্তমানে বাসে ট্রেনে সবে যেতেছে অনেক লোক। বাড়িতে ৩০ জায়গা নাই, পুরো গাড়ি ফিলাপ, ৩০ পুরো গাড়ি ফিলাপ, জায়গা নাই। বাসে যাইতেছে, ট্রেনে যাইতেছে, মাইকো যাইতেছে প্রায়। উনি চলে যাওয়াতে আমরা অনেক সুখাহত। আমরা অনেকে গাড়ি দিয়ে যাচ্ছি, ট্রেনে যাচ্ছি, বাসে যাচ্ছি। তো উনি চলে যাওয়াতে আমাদের একজন নেত্রী, উনি দেশের জন্য অনেক কল্যাণের কাজ করছিল, দেশের জন্য উনি জীবন শেষ করছে। স্বৈরাচার সরকার উনির মনে করেন চিকিৎসা দেওয়ার কথা ছিল, চিকিৎসাটা ঠিক মতো দেয় নাই, যার কারণে মরণের দিক দিয়ে ঠেলে দিয়েছে। স্বৈরাচার সরকারের দিক দিয়ে বলতে গেলে ও এত অত্যাচার করছে, যা আমরা নেত্রী আজকে আমাদের মাঝে নাই। তাতে আমরা অনেক সুখাহত। আমরা দোয়া করি আমরা বেগম নেত্রী খালেদা জিয়াকে আল্লাহ তাআলা জান্নাতের উচ্চ মাকাম দান করুক।